আমি জানতে চাচ্ছি 22 তারিখ যে চেঞ্জ এসেছে সেখানে লেভেল 6 নিয়ে অনেক কথা হচ্ছে, বাট এখানে টেম্পোরারি শর্টেজ অকুপেশন লিস্ট আসলে করা হচ্ছে, সেটা কি জিনিস এবং এটাতে কারা অ্যাপ্লাই করতে পারবেন? ধন্যবাদ। আমরা জানি যে ইউকে গভর্নমেন্ট কিন্তু টাইম টু টাইম ইমিগ্রেশন স্যালারি লিস্ট কিংবা শর্টেজ অকুপেশন লিস্ট এরকম বেশ কিছু লিস্ট ইন্ট্রোডিউস করেছে। তো এবার কিন্তু এটাকে রিব্র্যান্ড করেছেন, রিনেম করেছে। নতুন নামটা হচ্ছে টেম্পোরারি শর্টেজ লিস্ট। এখন যেহেতু স্কিল ওয়ার্কার ভিসাতে ব্যাপক পরিবর্তন তারা নিয়ে এসেছে, স্পেশালি যে ফান্ডামেন্টাল রিকোয়ারমেন্ট যে স্কিল ওয়ার্কার ভিসাতে অ্যাপ্লাই করার জন্য এখন জবটা RQF লেভেল 6 হতে হবে, মানে গ্র্যাজুয়েট লেভেল জব হতে হবে। কিন্তু ইউকেতে কিন্তু এমন অনেক জব আছে যেগুলো গ্র্যাজুয়েট লেভেলের জব না, কিন্তু নিড রয়েছে। তো এমন জবগুলোকে কিন্তু টেম্পোরারি শর্টেজ লিস্টে তারা ইনক্লুড করেছে, যাতে করে তারা স্কিল ওয়ার্কার রুটের মাধ্যমে ইন্টারন্যাশনালি কিংবা মাইগ্রেন্ট ওয়ার্কারদেরকে রিক্রুট করে তাদের মার্কেটের গ্যাপটা পূরণ করতে পারে। আচ্ছা, এখানে এটার পার্থক্যটা কি? স্যালারির মধ্যে পার্থক্য থাকবে ওর মানে লেভেল 6 থেকে, নাকি মানে কি ধরনের পার্থক্য? এখানে টেম্পোরারি শর্টেজ অকুপেশন লিস্টে গেলে কেউ এখানে সেটেলমেন্ট পাবে কিনা, বা কি ধরনের পার্থক্য রয়েছে? বেশ কিছু পার্থক্য রয়েছে। প্রথম যে পার্থক্য সেটা হচ্ছে এই টেম্পোরারি শর্টেজ লিস্টটা কিন্তু একটা টাইম রেস্ট্রিক্টেড পিরিয়ডের জন্য, তার মানে আজকে আছে কালকে নাই, এমন হতে পারে যে এই 1 বছরের জন্য একটা পজিশন টেম্পোরারি শর্টেজ লিস্টে ছিল, নেক্সট ইয়ার থেকে আর নেই। আর যদি এমন না থাকার বিষয় থাকে, যদি সেটেলমেন্টের সময়ে পজিশনটা এই লিস্টে না থাকে, তাহলে কিন্তু তারা সেটেলমেন্ট কোয়ালিফাই নাও করতে পারে। কাজেই এক্সপ্লেনেটরি নোট এবং রেলিভেন্ট গাইডেন্স সেগুলো ঘাটার পর আমার যেটা মনে হয়েছে যে টেম্পোরারি শর্টেজ লিস্টের থেকে কোনো জবে যদি অ্যাপ্লাই করে সেটেলমেন্টটা গ্যারান্টিড না, মানে আনসার্টেনটি রয়েছে। কিন্তু যদি কোনো পজিশন কন্টিনিউয়াসলি 5 ইয়ার্স এই শর্টেজ লিস্টের মধ্যে থেকে থাকে, দেন দেয়ার ইজ এ পসিবিলিটি। এখানে ধরেন কেউ টেম্পোরারি, যেহেতু এটা টেম্পোরারি নাম দেওয়া হয়েছে, কেউ টেম্পোরারি শর্টেজ অকুপেশন লিস্টে সে ভিসা পেল, কিন্তু কোনো কারণে সে কি ধরেন লেভেল 6 আবার সুইচ করতে পারবে? হ্যাঁ, সুইচের ক্ষেত্রে কোনো রেস্ট্রিকশন নেই। কেউ যদি টেম্পোরারি শর্ট লিস্টে অ্যাপ্লাই করে ভিসা পায় এবং সাবসিকুয়েন্টলি তার সুযোগ থাকবে গ্র্যাজুয়েট লেভেল RQF লেভেল 6-এ সুইচ করার। এখানে তাদের স্যালারি স্ট্রাকচারটা কেমন হবে যাদের টেম্পোরারি? এই স্যালারি স্ট্রাকচারটা কিন্তু গভর্নমেন্ট টাইম টু টাইম রিভিউ করবে, তাদের এখানে বলে দেওয়া আছে। বর্তমানে স্টার্ট তারা করতেছে 33,400 একটা ইন্ডিকেটিভ অ্যামাউন্ট তারা মেনশন করছে। তো টাইম টু টাইম এটা রিভিউ করা হবে। এই বছর একটা স্যালারি, নেক্সট ইয়ার আরেকটা স্যালারি হতে পারে, 2 ইয়ার্স পরে আরেকটা হতে পারে। এখানে ভাই আরেকটা জিনিস আমি জানি, ধরেন এই যে টেম্পোরারি শর্টেজ অফ লিস্ট যেটা, সেটার জন্য কি ধরনের কোয়ালিটি, যেমন আমরা যেটা যেন লেভেল 6 এর জন্য গ্রাজুয়েশন লাগবে বা এক্সপিরিয়েন্স লাগবে, এটার জন্য কোনো ধরনের এরকম রিকোয়ারমেন্ট রয়েছে কিনা? যেহেতু এটা গ্র্যাজুয়েট লেভেল জব না, কাজে আমি মনে করি হোম অফিস হেভিলি রিলাই করবে রিলিভেন্ট এক্সপিরিয়েন্সের উপর। এখন কথা হচ্ছে যে তাহলে কোনো ফ্রেশ ট্যালেন্ট এ জবে আসতে পারবে কি পারবে না। সো ফার কোনো রেস্ট্রিকশন আমি দেখতেছি না, ফ্রেশ ট্যালেন্টও এসব জবে আসতে পারবে, যেহেতু এখানে লেভেল 6-এর জবের মতো কোনো স্ট্রিক্ট রিকোয়ারমেন্ট নেই। ডিপেন্ডেন্ট সুইচ করতে পারবে কিনা, এটাতে যেতে পারবে কিনা, গেলে তার কি সুবিধা অসুবিধা? যে আমি যদি পার্থক্য করি যে RQF লেভেল 6 এবং টেম্পোরারি শর্টেজ লিস্টের সাথে তফাৎটা কি, এটা একটা ফান্ডামেন্টাল পার্থক্য। যে যারা টেম্পোরারি শর্টেজ লিস্টে থেকে অ্যাপ্লাই করবে, তাদের জন্য কিন্তু রেস্ট্রিকশন থাকবে, তারা চাইলে ডিপেন্ডেন্ট নিয়ে আসতে পারবে না, ডিপেন্ডেন্ট আনতে পারবে না, এখানে রেস্ট্রিকশন দেওয়া আছে। আচ্ছা, 6 এ তো সম্ভব। হ্যাঁ, লেভেল 6-এ কোনো রেস্ট্রিকশন নেই, তারা ডিপেন্ডেন্ট